আজকে বাজার থেকে বড় বড় এই যে লইট্টে মাছ নিয়ে এসেছি। একটা আসলে অনেক বড়, মাছের সাইজটা আসলে বোঝা যাচ্ছে না, এই জন্য একটা বড় প্লেট নিলাম। যে মাছটা কিন্তু এই প্লেটেও ধরতেছে না। প্রত্যেকটা মাছই বড় বড়, আরো বড় কিছু ছিল, তো ওইগুলো আমি কেটে রেখে দিয়েছি। এই যে এখানে পিসগুলো অনেক বড় বড় আর মোটা মোটা। তো কার কার লইট্টে মাছ খাইতে ভালো লাগে একটু জানাবেন। আমাদের বাসায় শুধু আমি আর আমার বর খাই, মেয়েও খাই মোটামুটি, বাট আমার বাবা একদমই পছন্দ করে না এটা। আর এই দুইটা কাটলেই মোটামুটি, আর একটা আছে এই পাশে, তো এটা ছোট, এই মাছটা সবচেয়ে ছোট। তো বড়গুলো আমি কেটে ফেলেছি, তারপরেও এইগুলা যে একেবারে ছোট তা না, এটা ছোট, বাট বাদ বাকিগুলো সবই বড় ছিল। কিন্তু অনেকেই খেয়েছেন, কিন্তু লটকে তাজা মাছ কি কি খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে একদম তাজা ফ্রেশ লটকের মাছ, আমি বাজার থেকে কিনে নিয়ে এসে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি লটকে শুটকি রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি। এগুলো এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর একটু জিরা। আমার গোটা রসুন দিতে মনে ছিল না, আমি অল্প কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব একসঙ্গে মিক্সড করে আর একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, একদম সামান্য। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু মাছে লবণ মাখিয়ে রেখেছি সেজন্য এটা একদম অল্প পরিমাণে দিয়েছি। মশলাটা ভালোভাবে ভুনে গেছে, এখন মাছটা দিয়ে দিব। তো মাছ রান্নাটা প্রায় শেষ, এখন চুলাটা বন্ধ করে দিব। তার আগে ফাইনাল লুকটা দেখাই নিই। তো আমার মাছ রান্না মাশাআল্লাহ শেষ। এটা পানি একদমই দেয়া যাবে না, কারণ এই মাছটা এত নরম, প্রচুর পানি ছাড়ে। পানি একেবারেই দিবেন না, মশলা কষানোর জন্য যেটুকু সামান্য লাগে আর কি। তো এখন গ্যাসের চুলাটা অফ করে দিব। আমার মাছ রান্নাটা শেষ আলহামদুলিল্লাহ।